টানা 4 দফা দাম কমার পর দেশের স্বর্ণবাজারে যেন হঠাৎই বদলে গেছে দৃশ্যপট। কয়েকদিন আগেও যেখানে স্বস্তির খবর ছিল, হঠাৎ করেই দামের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মুখে ফুটে উঠেছে উদ্বেগের ছাপ। ফলে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে দেশের স্বর্ণবাজার। মজার বিষয় হলো, মাত্র দুদিন আগেই অর্থাৎ 11 জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 2,18,350 টাকা। অল্প সময়ের ব্যবধানে এমন উল্টো চিত্র ক্রেতাদের মধ্যেও তৈরি করেছে নানা আলোচনা। শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,24,940 টাকা। সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর। প্রশ্ন উঠেছে, বাজেট বাড়ার সাথে সাথে কয়েকদিনের ব্যবধানে এমন বড় মূল্য বৃদ্ধির কারণ কি? বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারের প্রভাবও এর পেছনে বড় ভূমিকা রাখছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 2,14,734 টাকায়। 18 ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে 1,84,058 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রাখা হয়েছে 1,49,882 টাকা। শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে বেড়েছে রূপার দামও। ভরিতে 291 টাকা বাড়িয়ে 22 ক্যারেট রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 5,132 টাকা। অন্যান্য ক্যাটাগরির রূপার দামেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত 74 বার স্বর্ণের দামে পরিবর্তন আসে। এর মধ্যে 38 বার বেড়েছে এবং 36 বার কমেছে। ঘন ঘন এই ওঠানামায় বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন প্রশ্ন একটাই, স্বর্ণের এই ঊর্ধ্বমুখী যাত্রা কি সাময়িক, নাকি সামনে আরো বড় মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বাজার? আফসানা ভুইয়া, দেশ টিভি।